ট্রাম্পের ভারত প্রীতির কথা তো সকলেরই জানা। এবার সেই ট্রাম্পের কারণেই কিনা বিপদে পড়তে যাচ্ছে ১৬ লক্ষ ভারতীয়। ট্রাম্প কিভাবে পারলেন এমন কাজ করতে, প্রশ্ন খোদ ভারতীয়দের মনে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম কাজ হল দেশটিতে জন্মসূত্রে অভিবাসীদের সন্তানেরা যে নাগরিকত্ব পান সেটি রদ করা। ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সের যৌথ ওয়েবসাইটে এ বিষয়ক নির্বাহী আদেশের একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার দিনেই এই পরিকল্পনা বাস্তবায়নে নির্বাহী আদেশ দিতে পারেন। ট্রাম্প ভ্যান্সের এই পরিকল্পনায় বলা হয়েছে, এই নির্বাহী আদেশ যদি বাস্তবায়িত হয় তবে কেবল যারা অবৈধ অভিবাসী তাদের সন্তানই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের সুযোগ হারাবে না। পাশাপাশি যারা নাগরিক হওয়ার প্রাথমিক ধাপ গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন তারাও প্রভাবিত হবেন। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হবে যে অনাগত সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য পিতামাতার অন্তত একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্বাহী আদেশের পর এটি আইন হিসেবে পাশ হলে তা ভারতীয় প্রবাসীদের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দেখা দেবে। গবেষণা সংস্থা পিউ রিসার্চের বিশ্লেষণ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় আমেরিকান আছে, যাদের মধ্যে ৩৪% বা ১৬ লাখ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। নতুন আইন হলে এই অভিবাসীদের অনেকেই আর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে পারবেন না। ট্রাম্প ভ্যান্সের নির্বাহী আদেশের খসড়ায় বলা হয়েছে এটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অভিবাসন আইনজীবীরা মনে করেন এটি সঠিক নয়। তারা বলছেন, নির্বাহী আদেশ এই আইন পাশ হলে তারা বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করবেন। এ বিষয়ে ইমিগ্রেশন অ্যাটর্নি রাজীব এস খান্না বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের জন্য কোনো স্বয়ংক্রিয় নাগরিকত্ব না দেওয়ার পরামর্শ দেয়। এটি প্রায় নিশ্চিতভাবেই মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন। ট্রাম্পের ভুল ব্যাখ্যার মোকাবেলায় সুপ্রিম কোর্টের একটি রায় পাওয়া যাবে বলে আমরা আশা করি। একটি গবেষণায় দেখা গেছে যে ২০২৩ সালের মার্চ নাগাদ আমেরিকায় অভিবাসন প্রক্রিয়ায় কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষমান তালিকায় থাকা ভারতীয় সংখ্যা প্রায় ১ মিলিয়ন ছাড়িয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কেটো ইনস্টিটিউটের অভিবাসন বিষয়ক পরিচালক ডেভিড বিয়ার এই তথ্য দিয়েছেন। এতে বলা হয়েছে, মৃত্যু ও বয়স উত্তীর্ণ হওয়ার কারণে কিছু ভারতীয় এ তালিকা থেকে বাদ পড়বেন। নতুন আইন পাশ হলে এসব কারণ বিবেচনায় নিলে বলা যায় এসব ভারতীয়দের গ্রিন কার্ডের জন্য অপেক্ষার সময় হবে ৫৪ বছর। আর যদি এসব কারণ বিবেচনা না করা হয় তবে অপেক্ষা হতে পারে ১৩৪ বছর। এই দীর্ঘ সময়ের অপেক্ষায় ৪,১৪,০০০ ভারতীয় মারা যাবেন এবং ১ লাখের বেশি ভারতীয় শিশু ২১ বছর পূর্ণ হওয়ার পর নির্ভরশীল ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসার বৈধতা হারাবে এবং গ্রিন কার্ডের তালিকা থেকে বাদ পড়বে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ক্ষোভে ফুঁসছে পুরো ভারতবর্ষ। ট্রাম্পের সাথে মোদির এত ভালো সম্পর্ক থাকার পরও কি এভাবে ১৬ লক্ষ ভারতীয়কে বিপদে ফেলবেন তিনি, তা এখন সময়ই বলে দেবে। তবে এটা তো আর বাংলাদেশ নয় বা হাসিনা নয় যে ভারতের জন্য পুরো দেশ বিক্রি করে দেবে। ওটা আমেরিকা আর মাস্টার প্ল্যানার ডোনাল্ড ট্রাম্প। সবকিছুর আগে তিনি দেখবেন তার দেশের স্বার্থ। হাসিনার মতো দেশ বিক্রি করে বোধহয় হরিদাস পাল সাজবেন না তিনি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।